রাহমাতুল্লিল আলামিন যখন উসমান ইবনে মাযউনকে বলে, রে উসমান, তুমি তো সব সময় আমার সামনে দিয়ে যখন অতিক্রম করো তখন তো তুমি বসে যাও, আমার জবান মুবারক থেকে তুমি কিছু কথাবার্তা তো অনেক সময় শ্রবণ করো, আজকে কি তুমি শুনবা না? উসমান ইবনে মাযউন তখন বলে যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আমি আপনার জবান মুবারক থেকে কথাগুলা শোনার জন্য অবশ্যই বসবো না কেন? যখন উসমান নবীর কাছে বসছে, উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসার পরে ওসমান হঠাৎ করে নবীর দিকে তাকায় দেখেন রাহমাতুল্লিল আলামিন হঠাৎ করে তিনি আকাশের দিকে তার চেহারা মোবারকটাকে যখন উঠাইলেন, নবী আমার আকাশের দিকে উঠানোর পরে মুহূর্তের মধ্যে আবার নবী আকাশ থেকে তার চেহারা মোবারককে যখন নিচে নামায় ফেললেন, নবী আমার তখন ডান দিকে তার চেহারাটা যখন ঘোরাইলেন, আবার তিনি বাম দিকে তার চেহারাটা যখন ঘোরাইলেন, নবী আমার তখন তার চেহারাটা আকাশের দিকে তাকাইয়া বলেন, উসমান। নবী আমার তার চেহারাটা যখন ঘুরাইছি, ওসমান তখন দেখি আমার নবী আকাশের দিকে তাকায় আছেন, আবার নবী যেন কি যেন কার থেকে শুনতেছেন, আমার নবী যেন এমন ভাবে মাথা নাড়াইতেছেন যেন তিনি কার কাছ থেকে যেন কি কথাবার্তাগুলো শুনতেছেন। ওসমান ইবনে মাযউন তখন আমার নবীর দিকে তখন তিনি হুন্নি হয়ে যখন তাকায় আড়াইলেন, নবী আমার কিছুক্ষণ পরে যখন তার চেহারাটাকে যখন নিচু যখন করলেন, আমার নবী তখন ডান দিকে যখন তার চেহারাটা যখন অতিক্রম করলেন, নবী আমার অতিক্রম করার পরে নবী আমার তখন উসমানের দিকে চেহারাটা ঘুরায়, ওসমানের দিকে ঘোরানোর পর ওসমান যখন বলে, নবী সব সময় যখন আপনি যখন বাসার সামনে বসে থাকেন, আমি তো সব সময় আপনার জবান মোবারক থেকে কিছু কথাবার্তা শোনার জন্য বসে যাই, কিন্তু আজকে যেই পরিস্থিতি দেখলাম এমন অপশন তো আমি কোনো সময় আমার চেহারা দিয়ে আমি আমার চোখ দ্বারা কোনোদিন দেখি নাই। আপনি হঠাৎ করে আকাশের দিকে নিজের চেহারাটাকে যখন উঠাইলেন, পরক্ষণে আপনার চেহারাটাকে আবার জমিনের মধ্যে নিচে নামায় দিলেন, এবং কার কাছ থেকে যেন আপনি কি শুনতেছেন এমন একটা অবস্থান যেন হইতেছেন। নবী আমার তখন উসমানকে মনে, ওরে উসমান, তুমি কি দেখছো? উসমান তখন বলে, নবী আমি যখন দেখলাম আপনার চেহারার দিকে যখন তাকাইলাম তো তখন দেখলাম আকাশের দিকে তাকাইয়াছেন, কে যেন আপনার কাছে কি যেন বলতেছে, আপনি আপনার মাথাটাকে এমনভাবে নাড়াইতেছেন যেন আপনি কারো কাছ থেকে কোনো কথাবার্তা যেন বুঝে আপনি নিতেছেন। নবী আমার তখন বলে, রে ওসমান ইবনে মাযউন, এই মুহূর্তে আমার কাছে এমন একজন মানুষ আসছিল যেই মানুষটা পৃথিবীর সবচেয়ে বড় দামি মানুষ। ওসমান তখন বলে, নবী আমার, আপনার কাছে এখন কে আসছিল নবী? নবী আমার তখন বলে, উসমান, এই মুহূর্তে আমার কাছে হযরতে জিবরাইল আমিন আমার কাছে আসছিল। বলে কি জন্য আসছিল? বলে এই জন্য আসছিল, সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতটা আমার উপর নাজিল করছেন। সুবহানাল্লাহ। তো কোরআনের সূরাতুন নাহালের 90 নম্বর আয়াত এটা গুরুত্বপূর্ণ একটা আয়াত। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, সূরাতুন নাহালে 90 নম্বর আয়াতটা যখন নাজিল হয়েছে, নাজিল হওয়ার পরে শুধুমাত্র এই আয়াতটার খবর মানুষ যখন শুনছে, মানুষ এই আয়াতের মধ্যে রব এত গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো বলছেন, এই কথাবার্তাগুলো শুনিয়া দলে 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 হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। গোত্রের একটা লিডার ছিল, যার নাম ছিল আকসাব ইবনে সাইফ। নবী আমার যখন দিনের দাওয়াত দেয়, আকসাব ইবনে সাইফের কাছে যখন নবীর দাওয়াতের আওয়াজটা যখন গেল, আকসাব ইবনে সাইফ তখন তার সমস্ত গোত্রের মানুষদেরকে তিনি ডাকায় বলেন, রে মানুষেরা, যে মোহাম্মদ নামে নাকি একটা মানুষের নাকি আবির্ভাব ঘটল, সে নাকি মানুষকে কোন দাওয়াত দেয়, তার বংশ পরিচয়, তার মান মর্যাদা কি, আমি এটা জানতে চাই। সমস্ত কওমের লোকদেরকে যখন বললেন আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে যাই, তার কওমের লোকেরা তখন বলে আকসাব,
আমরা তোমারে নবী মুহাম্মদের সাথে দেখা করার সুযোগ দিব না। আকসাম ইবনে সাইব বলে, তাহলে আমার কাছ থেকে 2টা মানুষকে নিযুক্ত করে নাও, মুহাম্মদের কাছে 2টা প্রতিনিধি আমরা পাঠাতে চাই। যেই 2জন প্রতিনিধি মুহাম্মদের কাছে যাওয়ার পরে মুহাম্মদকে তারা 2টা প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন হলো, মুহাম্মদ তোমার পরিচয় কি, তোমার নাম কি? 2 নাম্বার পরিচয় হলো, দুনিয়াতে মানুষকে তুমি কিসের দাওয়াত দাও? 2টা মানুষকে যখন পাঠানোর পরে নবী মুহাম্মদের কাছে যখন যাওয়ার পর নবী মুহাম্মদকে 2টা প্রশ্ন করার পরে 1 নম্বরে প্রশ্ন করে যে মুহাম্মদ তোমার পরিচয় বলো। মুহাম্মদ যখন বলে আমার পরিচয় হলো, আমার নাম হলো মুহাম্মদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, দ্বিতীয় কোনো পরিচয় তিনি দেন নাই। 2য় নম্বর প্রশ্ন করে মুহাম্মদ দুনিয়াতে তুমি কি জন্য আসছো, তোমার কাজ কি? নবী মুহাম্মদ যখন একটা আয়াত শোনায় দিলেন, মুফাসসিরিনে কেরাম বলেন যে মুবিন নবী মুহাম্মদ সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতটা যখন তিনি তেলাওয়াত করে শুনলেন, যেই তেলাওয়াতের মধ্যে যেহেতু তারা মক্কা মদিনার মানুষ, আরবি মানুষ ছিল, আরবি ভাষা সম্পর্কে যেহেতু তাদের অবগত ছিল, তারা জানতো। নবী মুহাম্মদ যখন আয়াতটা পড়ে যখন শোনাইলেন, তারা 2জন মানুষ তখন এটার মধ্যে দেখেন যে মুহাম্মদ তো মানুষকে ভালো কথা বলে, ভালোর দিকে মানুষকে উৎসাহ দেয়, মুহাম্মদ তো মানুষকে খারাপ থেকে বাধা দেয়। নবী মুহাম্মদ যখন আয়াতটা পড়ার পরে 2টা প্রতিনিধি তখন বলেন, মুহাম্মদ তুমি তোমার আয়াতটা দ্বিতীয়বার আবার শোনায় দাও। দ্বিতীয়বার যখন শোনাইলেন, তারা বলেন যে মুহাম্মদ তুমি তোমার আয়াতটা আবার আমাদেরকে শোনায় দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার শোনায় দেন, তারা যখন আবার বলে, রে মুহাম্মদ তুমি যে আয়াতটা পড়ছো আয়াতটা আবার শোনায় দাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শোনায় দেয়, তখন তারা 2জন প্রতিনিধি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াতটা যখন শুনলো, মুখস্থ করে যখন তারা তাদের লিডারের কাছে যখন গেল, তাফসিরের কিতাবের মধ্যে বলেন আকসাম ইবনে সাইব যখন তাকে বললেন যে মুহাম্মদের পরিচয় তোমরা জানলা, তার কাজ কি তোমরা জানলাম। 2জন প্রতিনিধি যখন বলেন, লিডার বলে আকসাম শুনে নাও, যখন আমরা তারে প্রশ্ন করি, 1 নাম্বার যখন প্রশ্ন করলাম তোমার পরিচয় কি, তখন সে বলল আমার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয়ত আমার পরিচয় হলো, আমি দুনিয়াতে মানুষকে অন্য কোনো পরিচয়ের কথা তিনি বললেন না, শুধুমাত্র বললেন আমার নাম হলো মুহাম্মদ আর তার বাবার নাম হলো আব্দুল্লাহ। 2টা পরিচয় দিলেন, অন্য কোনো কিছু বলে নাই। 2টা প্রতিনিধি তখন তাদের যে লিডার ছিল, লিডারকে বলে সে ইচ্ছা করলে কুরাইশ বংশের মানুষ, সবচেয়ে বড় সম্ভ্রান্ত বংশের ছেলে, ইচ্ছা করলে তার পরিচয়টা দিতে পারতো, কিন্তু সে দেয় নাই। সে কেমন ভালো মানুষ, সুবহানাল্লাহ। 2য় নাম্বার প্রশ্ন তোমরা করছো কিনা বলো, মুহাম্মদ কি, তার দুনিয়াতে কাজ কি, কাজের ব্যাপারে 2য় নাম্বার প্রশ্ন তোমরা করছো কিনা তোমরা বলে দাও। যখন 2য় নাম্বার প্রশ্ন তোমরা করছো কিনা বলো, এটা বলার পরে তখন তিনি আমাদেরকে একটা কোরআনের আয়াত শোনাই দিলেন, যেই আয়াত হলো সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত। যখন আকসামের কাছে এটা বলার পরে আকসাম তখন বলে, রে গোত্রের মানুষ, মুহাম্মদ তো দুনিয়াতে মানুষকে, অবশ্যই দুনিয়াতে মানুষকে তিনি নেক কাজের কথা বলে, মানুষকে সৎ কাজের প্রতি আদেশ দেয়, মানুষকে অন্যায় থেকে বিরত থাকার কথা বলে। মুহাম্মদ তো কোনোদিন খারাপ মানুষ হতে পারে না। আমি আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হলো, আমি এই মুহূর্তে মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, সুবহানাল্লাহ। আকসাম ইবনে সাইব বলেন যে তোমরা কি সিদ্ধান্ত নিবা এটা তোমাদের বিষয়, কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম যে এই মুহূর্তে নবী মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান গ্রহণ করবো, সুবহানাল্লাহ। এই ছিল রসুলের আদর্শ। দুনিয়াতে রসুল যদি চাইতেন সবচাইতে সম্ভ্রান্তভাবে থাকার জন্য, মালিক তাকে সবচাইতে সম্ভ্রান্তভাবেই রাখতো। আমার রসুলের মতো কোনো আদর্শওয়ালা মানুষ দুনিয়াতে আছে? নবী আমার একদিন যুদ্ধের ময়দান থেকে আসতেছেন, প্রতিমধ্যে সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে
হঠাৎ তিনি একটা গাছের নিচে যখন নবী আমার আদর্শ কেমন, আবার নবীর সুন্দর ছিল, আবার নবীর চাইতে দুনিয়াতে সবচাইতে বড় আদর্শওয়ালা মানুষ কেউ নাই। আবার নবী যখন একটা গাছের নিচে যখন তিনি যখন বিশ্রাম করতেছেন, তলোয়ারটাকে তিনি একটা গাছের মধ্যে যখন লটকাইলেন, লটকায়া যখন তিনি গাছের নিচে যখন তিনি ঘুমাইতেছেন, যখন তিনি বিশ্রাম নিতেছেন, এমন করে প্রতি মধ্য থেকে একটা বেঈমান যখন তিনি রাস্তা দিয়া যখন যাইতেছেন, বেঈমান চিন্তা করলো নবী মুহাম্মদ যেহেতু ঘুমাইতেছে, এখন তারে হত্যা করার সময়। নাউজুবিল্লাহ বলেন। বেঈমান তখন মনে মনে চিন্তা করছে, নবী মুহাম্মদ যেহেতু ঘুমাইতেছে, যখন আমাদের জন্য সময় হলো, নবী মুহাম্মদের যেই তলোয়ারটা আছে এটার আঘাতে মুহাম্মদকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। নাউজুবিল্লাহ বলেন। তলোয়ারটাকে গাছ থেকে নামানোর পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর যখন তলোয়ারটা নিয়ে যখন ধরলেন, গলা বরাবর ধরার পরে মুহাম্মদকে বলে যে মুহাম্মদ, মাইয়ামনাউকা মিন্নি, এখন তোমারে আমার হাত থেকে কে বাঁচাবে? রাহমাতুল লিল আলামিন, যদিও তিনি তলোয়ারের নিচে আছেন, তিনি বলিষ্ঠ কণ্ঠস্বরে বলে, তোমার তলোয়ার থেকে আমার রব আমারে বাঁচাইতে পারে। সুবহানাল্লাহ। এমন একটা তলোয়ারের নিচে যদি আমি আপনি থাকতাম, আমাদের অবস্থাটা কেমন হইতো? বেঈমান তখন বলে, রে মুহাম্মদ, তুমি কেমন বোকা জানো? আমি তোমার বুকের উপরে তলোয়ার দিয়ে চাইপা যখন বসে থাকলাম, আর তুমি বলো তোমারে নাকি মুহাম্মদ নাকি বাঁচাইবে, তোমারে নাকি তোমার রব নাকি বাঁচাইবে। ইচ্ছা করলেই তোমার গলাটা আমি দ্বিখণ্ডিত কইরা দিতে পারি, কিন্তু তুমি কেমনে বলো তোমার রব তোমারে কেমনে বাঁচাইবেন? নবী আমার দ্বিতীয়বার আবার বলে বেঈমান শুনো, আমার রব যদি কোনো মানুষের মৃত্যু যেই অবস্থার মধ্যেই পতিত করবেন, এই অবস্থা যারা বিন্দু কোনো মানুষ তার থেকে কোনোদিন ফারাক করতে পারবে না। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ যখন দ্বিতীয়বার বললেন, আমার রব আমারে বাঁচাইবে, তখন সেই বেঈমানের বুকের মধ্যে যখন কম্পন সৃষ্টি হয়ে গেল, তখন সেই বেঈমানের হাত থেকে তলোয়ারটা কম্পন করে কাঁপতে কাঁপতে যখন মাটির মধ্যে পড়ে গেল, রাহমাতুল লিল আলামিন আমার মুহূর্তের মধ্যে তলোয়ারটাকে তিনি হাতের মধ্যে নিয়া সেই বেঈমানের পিঠের উপর, বেঈমানের বুকের উপর চাইপা যখন বসলেন, নবী আমার যখন বলে দেই, রে বেঈমান, এখন তুমি বলো তোমারে আমার হাত থেকে তোমারে কে বাঁচাবে? বেঈমান যখন বলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ছাড়া আমারে আর বাঁচানোর মতো দুনিয়াতে কেউ নাই। নাউজুবিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো যে তোমারে আমার হাত থেকে কে বাঁচাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে দিলেন যে আমার রব বাঁচাবে। এই যে রব নামটাকে যে উচ্চারণ করলেন, এটার মাধ্যমে তার দিলের ভিতরে কম্পন সৃষ্টি যখন হলো, তার হাত থেকে যখন তলোয়ারটা মাটিতে পড়ে গেল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারটাকে দিয়ে বেঈমানকে তার বুকের উপর চাইপা যখন বেঈমানের গলার মধ্যে যখন তলোয়ারটা ধরলেন, বেঈমানকে প্রশ্ন করে যে বেঈমান, তুমি তো বলছিলা যে আমারে কে বাঁচাইবে, আমারে তো আমার রব বাঁচাইছে। সুবহানাল্লাহ। এখন যে তোমার বুকের উপর যে বসলাম, এখন তুমি বলো তো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? বেঈমান তখন বলে যে মুহাম্মদ, তুমি ছাড়া আমাকে বাঁচানোর মতো কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন। নবী আমার তখন বেঈমানকে বলে বেঈমান শুনো, ইচ্ছা করলে তোমারে আমি এখন দুনিয়া থেকে হত্যা করে তোমারে আমি মৃত্যুবরণ করতে পারি, আমার হাত থেকে তোমারে বিন্দু পরিমাণ কেউ বাঁচাইতে পারবে না। যদিও আমার ক্ষমতা আছে, কিন্তু আমি তোমারে হত্যা করলাম না, প্রহার করলাম না, যাও তোমারে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বেঈমান যখন দেখলেন নবীর মতো ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই, আমি তো নবীর পিঠের মধ্যে বসলাম, বৈশা রসুলকে যখন হত্যা করতে চাইলাম, নবী মুহাম্মদ যখন সুযোগ পাইলেন, ইচ্ছা করলেই কিন্তু আমারে হত্যা করতে পারতেন, কিন্তু কেমন ভালো মানুষ রে, আবার নবী তো আমারে হত্যা করলেন না। যখন তিনি প্রতিমধ্যে দিয়া যখন অতিক্রম করে আবার পিছন দিকে তাকাই, যে আমি তো সুযোগ পাইয়া নবী মুহাম্মদের ক্ষতি করার চেষ্টা করতে চাইছিলাম, কিন্তু আমার নবীর শক্তি থাকা সত্ত্বেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর আঘাত করে নাই।
আইন। বেঈমান তখন চিন্তা করলেন, যেমন একজন ভালো মানুষ, সেই মুহাম্মদের মতো ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই। আল্লাহু আকবার। আমি এখন কালিমা পড়ে নবী মুহাম্মদের কাছে মুসলমান হয়ে যাব। একটু দূর যাওয়ার পরে আবার পিছন দিকে আইসা বলে, মুহাম্মদ, আমি তোমার কাছে বেয়াদবি করলাম, তোমার কাছে আমি মাপ চাই, তোমার সুযোগ থাকা সত্ত্বেও তুমি আমারে হত্যা করলা না, এই মুহূর্তে কালিমা পড়াইয়া আমারে তুমি মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। তো আমার নবীর মতো আদর্শওয়ালা মানুষ দুনিয়াতে কেউ আছে? আমার নবীর মতো শ্রেষ্ঠত্ব মানুষ, আদর্শওয়ালা মানুষ দুনিয়াতে নাই। তো সূরাতুন নাহলের মধ্যে যেই গুরুত্বপূর্ণ যেই কয়েকটা বিধান আছে, এর মধ্যে তিনটা হলো পালনীয় আর তিনটা হলো বর্জনীয়। তিনটা পালনীয় হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এক নাম্বার, দুনিয়াতে তোমরা ইনসাফ শিক্ষা দাও, সন্তানকে ইনসাফ শিক্ষা দাও, স্ত্রীকে ইনসাফ শিক্ষা দাও। সন্তানের ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে, নিজের পরিবারের ক্ষেত্রে, একজন মেম্বার তার ওয়ার্ডের যেই সমস্ত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তুমি ইনসাফ কায়েম করো। সুবহানাল্লাহ। দুনিয়াতে আজকে ইনসাফ কায়েম করতে পারি নাই, সন্তানদেরকে ইনসাফ শিক্ষা দিতে পারি নাই। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়াল্লু। দুনিয়াতে যেই সমস্ত বান্দারা তারা তাদের যেই শাসন ব্যবস্থার যে এলাকা আছে, এলাকার মানুষদেরকে, যেই নেতা তার কর্মীদেরকে, যেই মা তার সন্তানদেরকে, যেই বাবা তার সন্তানদেরকে ন্যায়ের কথা বলবে, ইনসাফের কথা বলবে, রব তাদেরকে হাসরের ময়দানে নূরের উপরে তাদেরকে আসনের মধ্যে বসাইবেন। সুবহানাল্লাহ। তো আমার রসুলের মতো আদালতওয়ালা, ইনসাফওয়ালা মানুষ দুনিয়াতে নাই। কিন্তু আজকে আমি আমার সন্তানদেরকে ইনসাফ শিক্ষা দিতে পারি নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন ছিলেন, অর্ধজাহানের বাদশা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান একদিন বাবার কাছে প্রশ্ন করতেছেন যে, বাবা, যে আপনার কোনো মানুষ অথবা আপনার কোনো মন্ত্রী অথবা আপনার পরিষদের কোনো মানুষ যদি মিশর যদি যায়, তো আমারে একটু মিশর পাঠাইবেন, আমি একটু মিশর ঘুরতে চাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে কয়েকজন সাহাবীর মাধ্যমে ওই মিশর যখন তার সন্তানকে যখন পাঠালেন, সন্তান যখন মিশর গেল, দেখেন বাবা কেমন ইনসাফগার। আজকে আমার সন্তান অপরাধ করে, আমার সমাজের একজন গরিব মানুষ যদি অপরাধ করে, আমরা তার নেই বিচার করতে পারি নাই। কিন্তু এই আমার সমাজের একজন গরিব, একজন বড়লোক মানুষ, একজন সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ যদি অপরাধ করে, নেতার সন্তান যদি অপরাধ করে, আমরা তার ইনসাফের বিচার করতে পারি নাই। কিন্তু সমাজের সেম টু সেম সেই অপরাধটাই যদি ছোট্ট একটা বাচ্চা অথবা সমাজের সবচেয়ে নিকৃষ্ট ফ্যামিলি, গরিব ফ্যামিলির একটা সন্তান যদি করে, তখন আবার বিচারের অভাব পড়ে না। কথা বলেন ঠিক কিনা? পরের সন্তান যখন মিশর গেল, মিশর যাওয়ার পরে মিশরের যেই সমস্ত দুষ্ট ছেলে ছিল তাদের প্ররোচনায় পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তিনি মদ্যপান করে ফেললেন। নাউজুবিল্লাহ পড়েন। তদানীন্তনকাল সময়ের অবস্থান ছিল, যদি কোনো মানুষ প্রকাশ্যে যদি মদ্যপান করে, কোনো ছেলে অথবা কোনো মানুষ, কোনো বৃদ্ধ, কোনো মুরব্বী যদি মদ্যপান করে, রাষ্ট্রীয় আইন ছিল তার উপরে কমপক্ষে 80টা বেত্রাঘাত করা। তো ওমরের সন্তান যখন, এবং এই বিচারটা প্রকাশ্যে করা, ওমরের সন্তান যখন মদ্যপান করলেন, তখন সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এবং আমর ইবনুল আস তৎকালীন সময়ে ওইখানের গভর্নর ছিলেন, তিনি চিন্তা করলেন, ওমরের সন্তান খলিফাতুল মুসলিমিন, সে যেহেতু মদ্যপান করছে, আবার এটা যদি আমরা প্রকাশ্যে যদি বিচার করি, তাহলে খলিফাতুল মুসলিমিনের তো নাক কান কেটে যাবে। সাধারণ মানুষ চিন্তা করবে যে ওই যে উনি খলিফাতুল মুসলিমিন, ওনার সন্তান মদ পান করছে। নাউজুবিল্লাহ। ওমরের তো সম্মানের উপর তো মানহানি আসতে পারে। এই জন্য তিনি কি চিন্তা করলেন? রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আমর ইবনুল আস তখন চিন্তা করলেন, ওমরের সন্তান যেহেতু মদ্যপান করছে, প্রকাশ্যে তার সন্তানের বিচারটা করা যাবে না। তার সন্তানের বিচারটা যদি জনসম্মুখে প্রকাশ করি, তাহলে সমাজের মানুষগুলো, রাষ্ট্রের মানুষগুলো জানা যাবে ওমর একজন খলিফাতুল মুসলিমিন, কিন্তু তার সন্তানটা মদ্যপান করছে। খলিফাতুল মুসলিমিনের ইজ্জত সম্মানের উপর যখন ব্যাঘাত ঘটবে, তখন সেই রাহমাতুল লিল আলামিনের সাহাবী আমর ইবনুল আস মনে মনে চিন্তা করলেন যে তারে প্রকাশ্যে বিচার করা যাবে না, সমস্ত মানুষের মধ্য থেকে আড়াল করে একটা ঘরের ভিতরে ঢুকাইয়া দরজা কপাটগুলো বন্ধ কইরা যখন তারে এমনিতেই সামটিং একটা বিচার যখন করলো,
কইরা যখন উমরের কাছে যখন তার সন্তানকে নিয়ে যখন অতিক্রম করলেন, ওখান দিয়ে উমরের কাছে বিচার চলে গেল, উমর তোমার সন্তান মিশরে যাওয়ার পরে মিশরের ছেলেদের সঙ্গে পইরা তোমার সন্তানটা মদ্যপান করছে। ওমরের কাছে বিচার যখন আসলো, সন্তান যখন ওমরের কাছে আসলেন, ওমর তখন সন্তানকে বলে, রে সন্তান, আমি শুনলাম তুমি নাকি দুষ্ট ছেলেদের প্ররোচনার মধ্যে পইরা নাকি তুমি মদ্যপান করলা, সত্যি নাকি? ওমরের সন্তান তখন বলে, বাবা হ্যাঁ, আমি দুষ্ট ছেলেদের প্ররোচনার মধ্যে পইরা মদ্যপান করে ফেললাম। বলে, তোমার কি বিচার হয়েছে কি নাকি? হক বলে, হ্যাঁ বিচার হয়েছে। বলে, কেমনে বিচার হয়েছে? প্রকাশ্যে নাকি নাকি এটা গোপনীয়ভাবে কেমনে তোমার বিচারটা হয়েছে? ওমরের সন্তান তখন বলে, নেই বাবা, আমার বিচারটা হয়েছে প্রকাশ্যে হয়ে নেই, গোপনে একটা ঘরের মধ্যে ঢুকায় আমার বিচারটা করলেন। ওমর তখন আমর ইবনুল আসকে বলে, ঘরে গভর্নর শুনো, আমার সন্তানের বিচারটা তুমি গোপনীয়ভাবে কর না কেন? সন্তানের দেশের আইন কি শুধুমাত্র আমার সন্তানের সমস্ত দেশের মানুষের জন্য নাকি আমার সন্তানের জন্য? সমস্ত মানুষের জন্য যদি প্রকাশ্যে আইন হতে পারে, আমার সন্তানের বিচারটা তুমি গোপনভাবে কেন করলাম? এই কথা বলার পরে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, আপনার সন্তানের বিচারটা যদি প্রকাশ্যে করি তো আপনার ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাবে, এজন্য আপনার সন্তানের বিচারটা আমি প্রকাশ্যে করতে পারি নাই। ওমর তখন বলেন, গভর্নর, মালিকের কাছে কি আমার আদালত কায়েম করতে হবে না রে গোলাম? তুমি যে আমার সন্তানের বিচারটা গোপনীয়ভাবে করলা, মালিক যে বলছেন ইনসাফ কায়েম করার জন্য, আমি যদি 2 নাম্বারই করি তো মালিকের কাছে তো আমার ধরা খাইতে হবে, এজন্য এটা তো কোনোভাবে করা যাবে না। ওমর যখন বলে, রে সন্তান, দ্বিতীয়বার আমি বাবা তোমার বিচারটা করতে চাই, তোমার এই বিচারটা কোনোভাবে হয় নাই। ওমর যখন তার সন্তানকে বলে, রে সন্তান, দ্বিতীয়বার তোমার বিচারটা করতে চাই, ওমরের সন্তান তখন বলে, আব্বাজি, আমিও দুনিয়া থেকে অন্যায় নিয়ে কোনোদিন মৃত্যুবরণ করতে পারবো না, মালিকের সামনে কেমনে দাঁড়াইব? দ্বিতীয়বার আপনি আমার বিচারটা আপনি করে দেন। ওমর তখন সমস্ত মানুষদেরকে প্রকাশ্যভাবে ঘোষণা দিলেন, আগামীকাল সকাল 10টায় আমার সন্তানের বিচার হবে, মদ্যপানের বিচার। সমস্ত মানুষ যখন উপস্থিত হয়ে গেলেন, জল্লাদ যখন 80টা বেত্রাঘাত করার জন্য যখন সামনে যখন আসতেছিলেন, ওমর তখন জল্লাদকে বলে, রে জল্লাদ, আমার সন্তানের বিচারটা আমি নিজ হাতে করব। ওমর তখন জল্লাদের কাছ থেকে তখন সেই চাবুকটা হাতের মধ্যে নিয়ে যখন 1টা 2টা 3টা 4টা 5টা করে করে যখন তিনি বেত্রাঘাত করতে শুরু করলেন, ওমর যখন বেত্রাঘাত করতেছেন কোনোভাবে 2টা চোখ বন্ধ কইরা, কোনোভাবেই 2টা চোখের মাধ্যমে তার সন্তানের কেমন অবস্থা এটা তিনি দেখেন না। সুবহানাল্লাহ। ওমর যখন সন্তানের বিচারটা করতেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম ওমরকে যখন বলেন, ওমর, তুমি যেমন কেমন একজন জল্লাদ যেমন কেমন হয়ে গেলা, সন্তানের প্রতি যেন তোমার বিন্দু পরিমাণ কোনো টান নাই, কোনো মায়া নাই, কেমনভাবে তুমি তোমার সন্তানের উপর আঘাত করতেছো, দেখো না তোমার সন্তানের মুখ দিয়ে ফেনা বের হইতেছে, সন্তানটা জমিনের মধ্যে ঢলে পড়ল। এমন মুহূর্তে ওমর হঠাৎ করে তার চোখ 2টা যখন খুললেন, কইলা তখন দেখেন যে সন্তানের মুখ দিয়ে ফেনা বের হইতেছে, তার আত্মাটা যেন ভিতর থেকে চলে যাবে এমন একটা অবস্থা যখন হয়ে গেল। ওমর তখন চাবুকটা হাত থেকে ফাইলা দিয়া সন্তানের কাছে পয়সা বলে, রে সন্তান, তুমি চিন্তা করতে পারো আমার বাবার ভিতরে আব্বাজি যেমন কেমন জল্লাদ, আমার ভিতরে যেন তোমার প্রতি বিন্দু পরিমাণ কোনো মায়া নাই এমন চিন্তা করতে পারো। ওমর তখন সন্তানের কান দিয়ে বলে, রে সন্তান, তুমি মনে রাখো দুনিয়ার সব বাবাদের চাইতে তোমার প্রতি আমার সবচাইতে বড় মহাব্বত, কিন্তু তোমার যদি আজকে বিচার না করি মালিকের আদালতে তো আমার দাঁড়াইতে হবে, তখন আমি মালিকের কাছে কি জবাব দেব এই চিন্তাই তোমার বিচার করলাম। মুহূর্তের মধ্যে ওমরের সন্তানটা যখন ইন্তিকাল করলেন, ওমর তখন সমস্ত সাহাবায়ে কেরাম
কেরামকে বলে, রে সাহাবায়ে কেরাম, আমার সন্তানটাকে আমি নিজ হাতের মাধ্যমে আমি গুরুস্থানের মধ্যে শোয়াইতে চাই, আমার সন্তানের কাফন দাফন করতে চাই, আমি আমার সন্তানের গোসল করাতে চাই, আমি আমার সন্তানকে আল্লাহ বড়ই পাতা দিয়ে সেরা আমি যখন আমার সন্তানকে তিনি যখন গোসল করাইলেন, সন্তানকে যখন গোসল করানোর পরে কবরের মধ্যে যখন সন্তানকে রাখছে, ওমর যখন সন্তানের যেই কবরের উপরে বাঁশের চাউনিগুলো যখন একটা দুইটা তিনটা করে যখন তিনি দিলেন, ওমর তখন সন্তানটারে যখন একদম যখন কবরের ভিতরে যখন রাইকা দিলেন, ওমর যখন সন্তানের কবরের উপরে যখন মাটিগুলো দিয়া যখন উপর করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম তখন তাকায় আছেন। ওমর বলে, রে জল্লাদ, তুমি চাবুকটা দাও। ওমর তখন দ্বিতীয়বার চাবুকটা নিয়া কবরের মাটির ভিতরে কয়েকটা চাবুক মারছে। সমস্ত সাহাবায়ে কেরাম ওমরকে বলেন, ওমর, তুমি তো চাবুক মারতে মারতে সন্তানটারে বিদায় করে দিলা, আবার যখন সন্তানটা মারা গেল, সন্তানের কবরের উপর তুমি 6 থেকে 4টা বেত্রাঘাত তুমি কেন করলা, কারণটা কি? ওমর তখন বলে, সাহাবায়ে কেরাম, আমার সন্তানের পিঠের মধ্যে আমি 80টা বেত্রাঘাত সম্পূর্ণ করতে পারি নাই, এর আগেই আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার সন্তানের শরীরের মধ্যে মারতে পারি নাই, না জানি মালিকের কাছে যদি আমার সন্তানের বিচারটা ভালো করে যদি ইনসাফের সাথে যদি না করতে পারি, না জানি মালিকের কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়। এই জন্য আমার সন্তানের কবরের উপরে বাকি বেত্রাঘাতগুলো করে দিলাম। সুবহানাল্লাহ। কেমন ইনসাফগার কি ছিলেন সাহাবায়ে কেরাম! অথচ আমার সমাজের মধ্যে আজকে ইনসাফ নাই। যখন গরিবের একটা সন্তান যখন একটু অপরাধ করে, তখন সমস্ত মানুষ চিন্তা করি কেমনে তার বিচারটা করা যায়। সমাজের যত মাতাব্বর আছে, যত মানুষগুলো আছে, তার বিচারটা কেমনে টুটিতে দইরা করা যায় সেই চিন্তা করি। সেম টু সেম সেই অন্যায়টা যখন একটা বড় লোকের সন্তান অথবা কোনো নেতার সন্তান যখন করে, তখন আমাদের কোনো খোঁজ থাকে না। বলেন ঠিক কিনা? যে 1 নম্বর বিধান হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, যে সমাজের মধ্যে ইনসাফ কায়েম করা। কিন্তু আজকে তো আমরা সন্তানদেরকে ইনসাফ শিক্ষা দিতে পারি নাই, আমি আমার সন্তানদেরকে দিন শিখাতে পারি নাই। অথচ সাহাবায়ে কেরাম তাদের সন্তানদের প্রতি কি পরিমাণ ইস্তেকামাত নিয়ে তাদেরকে ইনসাফ শিক্ষা দিতেন, নেই শিক্ষা দিতেন, সন্তানদেরকে দিন শিখাতেন। আজকে আমি আমার সন্তানদেরকে দিন শিখাতে পারি নাই, এজন্য সন্তান যখন বড় হয় আমাদের আনুগত্য হয় না। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা আলেম, অনেক মানুষ আমাদের কাছে আইসে বলে, হুজুর, যে সন্তানটাকে এত কষ্ট করে লালন পালন করলাম, কিন্তু সন্তানটা আমার কথা শুনে না, আমি সন্তানকে বলি ডাইনে যাওয়ার জন্য, সে যায় বায়ে। এমন মানুষ আমাদের সমাজে নাই? আছে? আছে। সন্তান আপনার কথা কেমনে শুনবে? কারণ সন্তান যখন দুনিয়াতে আসছে, সন্তানকে তো আপনি মালিকের পরিচয় শিক্ষা দেন নাই। সন্তানকে যদি আপনি মালিকের পরিচয় শিক্ষা দিতেন, সন্তান যখন তার জিহ্বা দিয়ে যখন আস্তে আস্তে যখন আব্বা আম্মা যখন ফুটতো, ওই সময় যদি আপনি সন্তানকে বলতেন যে সন্তান, আগে আব্বা নয়, আগে তুমি বলো আল্লাহ, আগে বলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আগে যদি সন্তানকে কালিমা শিক্ষা দিতেন, সন্তানকে দিন শিখাতেন, তাহলে এই সন্তান যখন বড় হতো, রব এই সন্তানকে তোমাদের খাদেম বানায় দিত। সুবহানাল্লাহ। কিন্তু আজকে তো আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখাতে পারি নাই। অথচ ইতিহাসের কিতাবের মধ্যে এমনও কাহিনী আছে যে সন্তান যখন তার পেটের মধ্যে আসছে, সে তার সন্তানকে পেটের মধ্যে নিয়ে, সম্মানিত মা বোনে যারা কথাগুলো শুনতেছেন একটু দিলের কান দিয়ে শুনবেন, যে সন্তানকে তারা পেটের মধ্যে নিয়ে এত পরিমাণে কোরআন তেলাওয়াত করত, যে কোরআন তেলাওয়াতের আসরের কারণে সন্তান পেটের মধ্যে তাইকাই 15 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। অথচ আজকে আমরা সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারি নাই। এজন্য আমরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। যেহেতু হুজুর চলে আসছেন, বয়ান সংক্ষিপ্ত শেষ, এজন্য আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখাবো, সন্তানদেরকে ইনসাফ শিক্ষা দিব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে সন্তানদেরকে দিন শেখানোর জন্য আমরা সন্তানদেরকে দিন শিখাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা সন্তানগুলোকে আমাদের আখিরাতের কামাই হিসেবে কবুল করেন। সকলে পড়ুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।